হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ঘুম এখন উঠবো। ওই যে দেখেন কীভাবে আমার বেবি ঘুমাচ্ছে। তো আজকে আমরা চলে যাব গুলশান সিনেপ্লেক্সে তুফান মুভি দেখতে। কি কে কে যাবেন? চলেন দেখা যাক। ও মা, দেখেন আমি কিন্তু কখনই গর্জিয়াস লুকিং দিই না, তারপরেও মানে লিপস্টিকের কালারটা কিন্তু এত কড়া না, কিন্তু যা মানে আমি বলতেছি আপনাদেরকে কড়া দেখা যাচ্ছে। সো দেখা যাক কি হয়। চলুন। এই তো আমার একদম ন্যাচারাল লুকিং হয়ে গেল। এই আমার সোনা পাখিটা রেডি হয়ে গেছে, এখনই আমরা যাব। সরি, রাস্তার মানে চিন নিতে পারিনি। চলে এসেছি আমরা গুলশান সিনেপ্লেক্স। এই হচ্ছে তুফান, উড়া ধুরা লাগে উড়া ধুরা তুফান মুভি। এখন আমরা এই তো হলে ঢুকছি। আজকে হলের গেস্ট নয়, আজকে হলের দর্শক হয়ে এসেছি। তো এই দর্শকের মতোই যাচ্ছি, মানে কোনো মানে ভাব নেই টাব নেই কিছু নেই, এমনি যাচ্ছি দর্শকের মতো। বাপ দেখা মুখির লিগে আমরা নারায়ণগঞ্জা মাইয়া, একেবারে খাস নারায়ণগঞ্জা। তো মনে করেন ভাব দেখানোর তো কোনো দরকার নেই, এখানে আসছি, এখানে মনে হয় দেয় নেই। আমরা তো হলটা দেখতেছি, এই তো দেখতেছি। এই যে আমার টিকটিকিটা আমার সাথে কিন্তু আছে, এটা কিন্তু মনে করেন দূরে যায় না। এই যে তুফানের সামনে আসলাম, খালি আমার ভাইটা খালি লজ্জা পায়, তাও আমার সাইড ব্যাগ উনি রাখছে, সেটা ওর কাছে কোনো লজ্জা না, কিন্তু ওর আমার কাছে আসতে লজ্জা পায়। তো আমার হলে ঢুকছি, দেখছি মানে নতুন করে সিনেপ্লেক্স কীভাবে করা হলো হল। এখন ঘুরে ঘুরে একটু দেখবো। আমি আসিনি, মানে এসেছি, বাট হলের ভিতরে মনে হয় একবার ঢুকছিলাম, ঢুকে একটু দেখছিলাম। তো এই তো আজকে দর্শক হিসাবে দেখছি, খুব ভালো লাগছে। পর্দা, এই যে ওই যে দুষ্টু মেয়েটা খালি দুষ্টুমি করে, একটু আমার শান্তি দেয় না, একটু শান্তি দেয় না। এই মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে আমার জান পড়েন মনে করেন যেমন শেষ হইয়া যায়। তো আমার তো আবার মনে করেন ছবি তোলনের অনেক শখ। আমার বাইকে আমি বলছি যে পুরো হলটা দেখা, কিন্তু আমার মেয়ে কি বলে, তোমার যেতে আমার বেশি সুন্দর লাগে, তোমার যেতে আমার বেশি সুন্দর লাগে, সারাক্ষণ এগুলো বলতেই থাকে। আমি কি করব, কই যাবো এই মেরে নিয়ে? ওই যে বাইরে কি করছে, উল্টা কইরাম বুঝছেন, ক্যামেরা ধরছে। আর আমার মেয়েটা এটা কি ফিল্টার দিয়ে রাখছে বুঝি না, বারবার চোখের সামনে। এখন আমি ফিল্টার যারা দেখেন মানে হলের ভিতরে একটা মানে এসিও এখনো পর্যন্ত ছাড়া হয়নি, তাই ঘামছি। এসি ছাড়লে একদম বরফ, আর কিছু নাই। মানে খুব দেখাতে ইচ্ছে করছিল, যেহেতু ছোট ব্লগ দেখছি। বলছি এই এই সেরি এটা কী করছে দেখেন তো দেখি। আমার তো ডাগর ডাগর সুন্দর সুন্দর চোখ, এর মধ্যে মনে করেন স্টিকারের মতো কেমন দেখা যায়, ফিল্টার দিয়ে দিছে। এই যে দেখেন হাঁটাহাঁটি করে। তারপর আমি ওকে বলতেছি বসো বসো, বস বাবা বস, চুপ করে বস রে। আমি নারায়ণগঞ্জ, ওই যে দেখেন কি করতেছে, দর্শকরা চলে আসছে। তো দর্শকদের মাঝে বসে আমার খুব আরাম, মানে আরাম বলতে কি, আমার খুব ভালো লাগছিল। সরি, আরাম না, বেশি কথা বলে ফেলছি তাই না, বেশি কথা বলতে মানে কথা বেশি হয়ে যাচ্ছে। ওই যে আমার মেয়ে গান গায় কুক 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 কুক। তো আচ্ছা, যাই হোক, এটা ছবির মাঝখানে। হ্যাঁ, তো তারপরে এক পাশে এসে বসছে, যেহেতু ওইদিকে অনেক সাইডের মানুষ, আমি এক সাইডে এসে বসছি। তো দেখা যাক। ওই যে দেখেন আমাদের সাকিব ভাইয়া কি বলছে, এই রে দিছে আমার মেয়ে সেল একদম মনে করেন ফিল্টার মাইরা সাকিব খানটা দিছে একদম। এটা কোনো কথা? এটা কোনো কথা হইলো? নারায়ণগঞ্জ বাসে স্যার, আমি ওর মনটা চাইতেছে আমার কি করতে, গুলি করে মেরে লেতে ওই জন্য তো পাকা হয়েছে। আর এই যে এখন আমার সাকিব ভাইয়ের সুন্দর দেখা যেতেছে। এখন উনি বলছে যে আমরা মোবাইলে মানে ভিডিও করা বন্ধ করব, এটা মানে সতর্কবাণী দেওয়া হচ্ছে। সো হ্যাঁ, এটা তো আমাগোই লাভ, বুঝেন না? মানে আমরা যদি মানুষের কাছে এইভাবে প্রচার না করি, আমগো লাভ না?
এই তো ওই যে তো এর দেখেন পপকর্নটা কেমনে খায়, হায় রে একটুও দেয় না, একটুও দেয় না। একটু আগে মালাই পালাইছিল আব্বু, হেরও মনে করেন যেমন আমার বাইয়ার ইয়ে খেয়াল লাগছে, পপকর্ন গিলিরও খাইয়া শেষ করছে, দেয় না। আমার টাইম হইতেছে, তারপর আবার আমি রাগ করছি দেখে আমার আবার খাওয়াই দিব, দেখেন না বলে একটু পরে। এই যে দেখেন মানুষ ইন্টার করছে 2 মিনিটের, আমার এই জীবনে আমি দেখি নেই ইন্টার পরে 2 মিনিটের। কইছিলাম একটু 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 প্রকৃতি পরিবেশে যাবো, দেখুন এখন দিয়ে ইন্টার পরে শেষ হয়ে গেছে, তারপর আর গেলাম না। ছবিটা যদি বাদ গেল, আমার মেয়ে তো খাইতেছে আর খাইতেছে, পপকর্ন খাইতেছে আর খাইতে, বাইরে গেল কই, এই চিন্তা করবো বাইরে পানি আনতে গেছে। এই যে একজন মহিলা আছে, আর বাবারে বাবা, বাবার বাবা, এই যেন করতে নাই, আল্লাহ জানে, আল্লাহ জানে। এই যে দেখছেন রাগ করছে দেখে আবার খাওয়া দিতেছে, তুই খা, তুই বেশি করে খা, তুই বেশি করে খা, আমার খাওয়ানো লাগতো না, বুঝছস, তুই বেশি করে খা। জীবন দিয়ে গেল গা তেজপাতায়, খা খা। কি লেগে যে পোলা পাইন। এই যে আবার ইন্ডিয়ার পরে গাড়ি শুরু হয়ে গেছে, দেখেন আমাদের শাকিব খান বস নামতেছে, কিন্তু বেশি তুলন যাইতেন। ওই যে উড়া দুরা গাড়ি, তুমি কোন মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। আবার একটু বেশি রকম হয়ে যেতেছে না গানটা, কণ্ঠশিল্পী হয়ে গেছি গা। ও কি ডান্স দেখেন, বড় পর্দায় গানটা দেখতে যা লাগে না, মানে বলার মতন না। আপনারা হলে গিয়ে না দেখলে বুঝবেন না, হলে যাইতে হইবই তুফান দেখতে হইলে। মানে খুব সুন্দর একটা ছবি করেছে তুফান। তুফান 2 আসবে, কিন্তু একটা আছে বট আর একটা আছে ভালো। এই বটটা আর কইছিলাম চঞ্চল চৌধুরী যা দেখাইলো, যা কনের মতন কত না। ও নাচ, ও নাচ, খালি নাচ রে নাচ, নাচ রে নাচ, হেইলা ডুইলা। লাল ফেরারি গাড়ি কিনা দিব, দেখছেন নি হাসিটা কি দিচ্ছে। সো নারায়ণগঞ্জের কথা মিক্স করলাম আমাদের আজকের এই ব্লগে। সো আমি এই জীবনের ফার্স্ট ব্লগ আমার লাইফে, আমি আর কখনো ব্লগ করিনি। ও গানটা দেখছেন, গানটা কিন্তু মনে করেন ফাটাফাটি লাগছে, দর্শকরা মনে করেন ও বাই রে বাই। এই যে পড়ছে প্রমিত হাসান, আরে তুমি কোন সময়, আসলে কিন্তু ওর মানে ওই যে দেখেন কেমন করে, ওই যে দেখেন কেমন করে, অধিকার নাই বা ধরলাম। তো একটু পর এই শেষ, লাস্ট হয়ে গেছে, মুভি শেষ, এখন বেরিয়েছে। এই যে বাই 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 বলে দিচ্ছি, আমরা হল থেকে এখন বেরিয়ে যাব। এই তো দেখছেন নি কামটা করছে কি, পানির বোতলটা আমার হাতে ধরাই দিছে, এটা কি কাম? আমার দিয়ে শিল্পী মমতাজের মতো লাগতেছে, এটা কোনো কথা হইলো? কইব না আপা তুমি চুলটি ঠিক করো, মা এই কইব না মা তুমি চুলটি ঠিক করো। ওই যে আবার তো ফাংশন, ও বাসায় চলে আসছি, বাসায় চলে আসছি। সো আমার ব্লগ দেখবেন, খুব ভালো লেগেছে। তুফান মুভিটা আসলেই অলওয়েজ ভালো, মানে বাইরে প্রচণ্ড গরম ছিল আর বুঝতে পারিনি, আর রাস্তার মধ্যে মানে রাস্তার দৃশ্যটা নিতে পারিনি, মোবাইল বের করতে পারিনি মানে মেয়ের জন্য। তো যাই হোক, একটা মাইয়া আছে খাসি মাইয়া, ওই খাসি মেয়ে আমার জীবনে শান্তি দিত না। তো যাই হোক, তুফান মুভিটা দেখবেন, বাসায় আসলাম, ভালোই লেগেছে, খুব এনজয় করেছি। ওকে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। বাই বাই। আমার নারায়ণগঞ্জ আইবেন, বুঝছেন, অবশ্যই কলম আইবেন।